1 কোটি নয়, 2 কোটি নয়, 3 কোটি নয়, প্রায় 9 কোটি। লটারির মাধ্যমে বিপুল অঙ্কের কালো টাকা সাদা হয়েছে, এই অভিযোগের তদন্তে নেমেছে ইডি। সেই অপারেশনেই ম্যারাথন তল্লাশিতে প্রায় 9 কোটি নগদের হদিশ পেয়েছে বলে ইডি সূত্রে দাবি। আর তার সঙ্গেই ফের উঠে এসেছে সেই প্রভাবশালী যোগের তথ্য। এবার লটারি কেলেঙ্কারি এবং সেই লটারি কেলেঙ্কারির সঙ্গে প্রভাবশালী যোগকে সামনে রেখেই ইডির ম্যারাথন তল্লাশি অভিযান, দ্বিতীয় দিন তল্লাশি অভিযান চালিয়ে কলকাতা শহর থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর, কোটি না, আমার কাছ থেকে শুনবেন 9 কোটি হয়ে গেছে, গণনা শেষ হয়নি, কম্পিটিশন চলছে, অপাপার থেকে হারাবে কিনা। এই ডিয়ার লটারি, মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে। আমি 3 বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল্ড টিকিটে লটারি লাগে না, আনসোল্ড টিকিটে লটারি লাগে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলে পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখানে তৃণমূল বা বিজেপির যোগ দেখবেন, কারণ এই টাকাগুলো ব্যবসায়ী বলবে কোনো একটা রাজনীতিবিদের আছে, রাজনীতি বলবে কোনো একটা ব্যবসায়ীকে দিয়েছে। দেশি বিদেশি এই ধরনের বিভিন্ন জায়গায় এই ধরনের টাকা ইলগটেন মানি খাটছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন যে তথ্য সামনে এনেছিল তাতে দেখা যায় রাজনৈতিক দলগুলিকে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে সান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং। এই সান্তিয়াগো মার্টিন এবং তার ঘনিষ্ঠদের ঠিকানাতেই বৃহস্পতিবার থেকে টেনে ফুরে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক টিম। এই সংস্থাই ডিয়ার লটারি চালায়। ইডি সূত্রে দাবি, তদন্তে জানা গেছে এই সংস্থার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি এবং আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। গোয়েন্দাদের অনুমান, লটারি দুর্নীতির মাধ্যমে একাধিক প্রভাবশালীর কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে প্রচুর কালো টাকা সাদা হয়েছে বলেও ইডি সূত্রে দাবি। কিন্তু কোন প্রভাবশালীরা এই চক্রে জড়িত, কাদের কালো টাকা এভাবে সাদা হয়েছে, কাদের কাছে কোটি কোটি টাকা পৌঁছেছে, সেই সূত্র খুঁজতেই তল্লাশি শুরু করেছে ইডি। টিভি চ্যানেল খুললে পরে এখন সবাই নিউজ চ্যানেল দেখছে যে কবে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাবে, বান্ধবী পাওয়া যাবে, আর টাকার মেশিন গিয়ে টাকা গুনবে। তো নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের মানুষ এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন। তো এই লটারি দুর্নীতির কথা আমরা আগেই বলেছি, মার্টিন লটারির কথা বলেছি। যারা পশ্চিমবঙ্গের যে লটারি ব্যবসাতে যারা স্থানীয় লটারির লোকেরা ছিল তারা সব দেখুন আউট হয়ে গেছে। এই লটারির বিষয়টা একটা অন্য রাজ্যের একটি মামলার সূত্রে যারা তদন্ত করার তারা তদন্ত করছেন। আশা করব তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করবে না। কোনো লটারির মধ্যে কোনো ভুল জিনিস আছে না নেই সেগুলো কে ঠিক করবে? সেগুলো কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতর যারা লটারি নিয়ন্ত্রণ করেন তাদের যে বিভিন্ন এজেন্সি আছে তারা ঠিক করবে। যতক্ষণ সব ঠিক ছিল ততক্ষণ ঠিক ছিল, যদি কোথাও কোনো ভুল থাকে তারা বুঝবেন। ডিয়ার লটারির মালিক ও তার ঘনিষ্ঠদের আস্তানায় বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে। প্রশ্ন উঠছে, কোথা থেকে এলো এত কাঁচা টাকা? আরো কত টাকা কাদের পকেটে গেছে? সেই রাঘব বোয়ালদের নাম কি ইডি তদন্তের সামনে আসবে? সেটাই দেখার। প্রকাশ সিনহা, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।